প্রান্তিক। কোথায়? এই আয় তো। কিচ্ছু হবে না, ভয় পাওয়ার কিছু নেই। ছোটকা দেখ, জুনি মাথা ঠান্ডা রাখ, সাহস আর কিচ্ছু হবে না। রাস্কেল পালিয়ে গেল। কত বড় সাহস আমার ঢুকেছিল গুরু বাড়িতে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্ত হও। সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনিতেও আমরা যদি ওর ওপর চড়া হতাম তাহলে সেটা আমাদের বিপক্ষে যেত। পালিয়ে গেছে তো ভালো হয়েছে। তুমি আমার নাতনি। আজ যদি আমি অগ্নিব আর কথাকলির কাছে গিয়ে হাত জোর করে না বলতাম যে তোমার এগেনস্টে যেন কোনো আইনি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আজকে তুমি হাজত বাস করতে। তোমার এত বড় সাহস! ছি, আমাদের শিক্ষার পরিবার, সবার সামনে তুমি এভাবে আমার মাথাটা হেট করে দিলে। স্বপন, শান্ত হ। ম্যান্ডি, তুই এই কাজটা করেছিস? আমি তো ভাবতেই পারছি না। আরে আমরা গোবর দেবীর কথা বিশ্বাস করিনি, তোকে কায়দা কানুনের ট্রাস্টেড মেম্বার ভাবতাম, আর তুই এই সব প্রমাণ দেখার পর তুই যে ব্রোয়ের ইমেজটা এইভাবে নষ্ট করতে পারিস সেটা তুমি ভাবতেই পারিনি ম্যান্ডি। কিরে প্রান্তিক, একটুর জন্য হাত ফসকে পালিয়ে গেল। প্রান্তিকের কথা থাক, আমার ম্যান্ডিকে কিছু বলার আছে। ম্যান্ডি, আজ থেকে তোকে আমি এই বাড়িতে, আমার ক্যাফেতে, আমার টি লাউঞ্জে আর কায়দা কানুনে কোনোদিনও দেখতে চাই না। তোকে আমি আর বিশ্বাস করি না। আজ থেকে তুই কায়দা কানুনের পাটা আনস। বেশ তো, বন্ধুই যখন নই এভি, তাহলে তো আর আমার মনে কোনো বাধা রইল না। এবারে আমি কথার আরো বড় করে ক্ষতি করব। কথা কি ভেবেছিস তুই? বারবার বারবার তুই সবার সামনে আমাকে অপমান করে পার পেয়ে যাবি? মোটেই না, আমি তোকে মজা দেখিয়ে ছাড়ব। তুই বুঝতেও পারবি না যে আমি তোর কত বড় ক্ষতি করতে পারি। চলো চলো এখান থেকে, চলো। কি ঘটনা ঘটে গেল? তিমির, তোমরা এইসব বিয়ের আয়োজন সরাও সরাও সরাও, আমি আর নিতে পারছি না এইসব। দেখো কাণ্ড। ও দাদু ভাই, আমরা সবাই তোমাকে ভুল বুঝেছিলাম গো। অগ্নিব, তুমি একবার আমার ঘরে এসো তো, দরকার আছে। ঈশ্বর, আমি তো বুঝতে পারছি না কথা কতটুকু জানতে পেরেছে। আমাকে, আমার নামটা জানতে পারিনি তো। প্রান্তিক আর ম্যান্ডি যখন একবার হাত মিলিয়েছে, তখন কি ওরা শিক্ষা পেয়ে আলাদা হয়ে যাবে? আমার তো একদমই এটা মনে হচ্ছে না। বরং মনে হচ্ছে এরপর ওদের তরফ থেকে আঘাতটা আরো বেশি শক্তিশালী হবে। হেমা আনন্দী, তুমি আমাদের সাথে থেকো। আমাদের একজোট হয়ে লড়তে হবে এরপর।
আমাদের শিক্ষার পরিবার, সবার সামনে তুমি এভাবে আমার মাথাটা হেট করে দিলে। আজ থেকে তোকে আমি এই বাড়িতে, আমার ক্যাফেতে, আমার টি লাউঞ্জে আর কায়দা কানুনে কোনোদিনও দেখতে চাই। আজ কথা না থাকলে বিরাট অনর্থ হয়ে যেত। ও যেভাবে গুহবাড়ির মান সম্মান রক্ষা করলো, পালের গুদাকেও নির্দোষ প্রমাণ করলো, এরপরেও তেলে জলে মিশ খাবে না। এই মা আনন্দী আর কত অপেক্ষা করতে হবে আমাকে? কিন্তু সে গেল কোথায়? তাকে যে ডেকে পাঠালাম। মে আই কাম ইন? হ্যাঁ, এসো এসো, ভেতরে এসো। যা বলার তাড়াতাড়ি বলুন, আমার তাড়া আছে। হ্যাঁ, জানি তোমার তাড়া আছে। আমি তোমার সঙ্গে কথা আছে বললেই তোমার তাড়াটা তো বেড়ে যায়। আমি বেশিক্ষণ নেব না তোমার সময়। দেখো, মান্ডবী সেদিন যেভাবে পুরো ব্যাপারটা সাজিয়ে বলেছিল, তারপর ওই কোণে সেজে আসা, স্বপন আমাকে যে ভিডিওটা দেখিয়েছিল, সেটা দেখে আমরা সবাই তোমাকেই সন্দেহ করেছিলাম। কিন্তু আজ কথা মা আমাদের সেই সন্দেহ, কি বলবো, পুরোপুরি একেবারে নির্মূল করে দিয়েছে। এটা অবশ্য ওর পক্ষেই সম্ভব। সে যাই হোক, আমি যেটা বলার জন্য তোমাকে ডেকেছিলাম, দেখো, সেদিন তোমাকে ওইভাবে মারতে যাওয়াটা আমার ঠিক হয়নি। সবার সামনে তোমার তো একটা থাপ্পড়টা যখন সবার সামনে মারতে গিয়েছিলেন, সরিটাও তো সবার সামনে বললেই পারতে নিচে। কিন্তু না, আপনি পারলেন না। আপনার ইগো আপনাকে অ্যালাউ করলো না। তাহলে ভেবে দেখুন এইচএফ, আপনার ইগোর কাছে আপনার বিবেককেও হার মানতে হয়। এই রে, আবার দাদু নাতির মধ্যে কোনো ঝগড়া হবে না তো? হে মা আনন্দী, সব ঝামেলা তো মিটিয়ে দিলে, আবার কেন ঝগড়া? অবাক হচ্ছেন কেন? আপনার ইগোর জয় তো সবসময় এরকম ভাবেই হয়ে এসেছে। তবে কি জানেন তো, আমি খুব অপটিমিস্টিক, খুব আশাবাদী। আর বিশেষ করে আজকে আপনাকে এরকম ভাবে দেখে তো আমি আশা করতেই পারি যে এর আগেও আপনার ইগোর বশে, আপনার জেদের বশে যে ভুলগুলো আপনি করেছেন, সেগুলো একদিন না একদিন আপনি ঠিক শুধরে নেবেন। আমি কোন ভুলের কথা বলছি আপনি বুঝতে পারছেন তো? আমার মাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছি। তুই কি বলছো অগ্নিব? তুমি তখন অনেক ছোট ছিলে, তুমি কিছুই জানতে না, কিছুই বুঝতে না। এখন তো আর ছোট নই, এখন তো সব জানি, সব বুঝি। বলুন, কোন পরিস্থিতিতে একজন মা তার সন্তানকে ছেড়ে দিয়ে চলে যায়? যখন তাকে বাধ্য করা হয়। এমন তো নয় যে আমার মা আমার প্রতি উদাসীন ছিলেন বা আমার প্রতি কোনো কেয়ার করতেন না। তাহলে কেন, কোন কারণে আমাকে ছেড়ে দিয়ে চলে গেলেন উনি? আমি বলছি, তার একমাত্র কারণ আপনি। এইচএফ, পাচক মশাই, আমারও আপনাকে একটা কথা বলার আছে, একটা প্রশ্ন করার আছে। হ্যাঁ বল। এই যে এখন আমি আপনার সাথে আছি, একই ঘরে আছি, কে হই আমি আপনার পাচক মশাই? স্বামী স্ত্রীর সম্পর্কটা আইনি হলেও সেটা তো আপনি মানেন না। তাহলে কোন সম্পর্কের ভিত্তিতে আমরা একসাথে আছি পাচক মশাই? ভালোবাসা